দুটো ভিডিও দিয়েছি, একটা কাল রাতে করে রেখেছিলাম। শিল্পীর ওই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল, যেখানে জয়ীকেও ভার্চুয়ালি ইউজ করছিল, যে জয়ীর জন্যে মারিয়ার মধ্যে ঝগড়া লেগেছে, জয়ীর জন্যে মারিয়া আর মন্দিরার মধ্যে ঝগড়া লেগেছে, এই রকম একটা টাইটেল দিয়েছিল, যার জন্যে আমার খারাপ লেগেছিল, কারণ ভেতরের ভিডিওতে জয়ীর কথা কিচ্ছু নেই, বুঝতে পারছো তো, যার জন্য আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। সকালে যখন ফিরলাম দুপুরবেলায় দেখলাম যে স্ট্রাইক পড়েছে, তো ওইটা ট্রেন্ডিং নিয়েও সেই জন্য স্ট্রাইক নিয়ে কথা বললাম। এখন আমার কিছু কথা আরও মাথায় আসছে, তখন কিন্তু এই মাতালির পুরো ভিডিও দেখিনি, কারণ ওর মুখ ছোটানো এবং অযৌক্তিক কথা ছাড়া ওর মধ্যে কিচ্ছু নেই। আর আমি তোমাদের আগে বলেছি যে ঠিক ওর মতো নোংরা যারা, তারা ওকে সাপোর্ট করে। আজকে এসে বলছে 3টে স্ট্রাইক দিয়ে ইপুর ভিডিও চ্যানেলটা উড়িয়ে দিলি না কেন? প্রত্যেকে জনে জনে লিখে গেছে, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, কাঁদতে বসতে হতো কথাটা মাতালির মুখে মানায়? ও তো কথায় কথায় কাঁদতে বসে, কথায় কথায় কাঁদতে বসে, সন্তানহীনতার জায়গাটাকে ভিকটিম কার্ড বানিয়ে, ফ্যালোপিয়ান টিউবকে শিখণ্ডি বানিয়ে দর্শকদের নিতে আসে, কি বলে, সিম্পাতি নিতে আসে। ইপুর সঙ্গে যে ব্যাপারটা হয়েছে, ইপুকে কিছুদিন আগেও মেসেজ করেছিল না? মেসেজ করেছিল তো যে ব্লার করে দাও, করে দাও, আমি স্ট্রাইক দিতে পারি। তাহলে আজকে স্ট্রাইক দিল কেন? কিছুদিন আগে তাকে মেসেজ করা মানে এইটাই তো বলা হলো যে তোমার সঙ্গে একটা আমার আলাদা জায়গা আছে, তুমি যা খুশি করতে পারো, যেটা মুখেও বলেছে, এবং সেখানে ও ইঙ্গিত দিয়েছে আমার পার্সোনাল প্রবলেমের জন্য, মানে কোর্ট কেসের ব্যাপারে। এইখানে আমি যেটা বুঝছি যে ইপুর সঙ্গে একটা র্যাপও বানাতে চেয়েছিল, যদিও কেসটা তুলে নেয়। কিন্তু দেখো, কোনো সন্তানের পিতৃত্ব নিয়ে কেউ যদি প্রশ্ন করে, সে কি ঠিক কে কি ভুল, কে ডিএনএ টেস্ট এখানে করতে চাইছে, কিন্তু পিতৃত্ব নিয়ে কেউ যদি প্রশ্ন করে, লোকের কিন্তু ফোঁস করা উচিত উচিত, বুঝতে পারছো? কারণ ওই সন্তানটা বড় হবে এবং থেকে যাবে, এই কথাগুলো ওয়াইটিতে থেকে যাবে, এদিকে ওদিকে কথা ছড়াবে। আর আজকে কি বলছে, এই মহিলার চোখ মুখ মানে বিকৃত করে, চিৎকার করে কতগুলো অযৌক্তিক অসত্য কথা বলতে আসছে। মানে ওই যে শিল্পীর ভিডিওর টাইটেল দেখেছি, দেখিনি আমি কন্ট্রোভার্সি ভিডিওটা, সেখানে টাইটেলটা বলছে যে আই মাতালি তোকে জুতো, ঠিকই বলেছো, একে জুতো নয় উচিত। আজকে ওর বরের কর্মক্ষেত্রে গিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথাবার্তা বলে, কেন বলে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও কোন এক্সটেন্ট পর্যন্ত ধাক্কা মেরে নিয়ে যায়, কোন এক্সটেন্ট পর্যন্ত ও এমনভাবে কন্ট্রোভার্সি করে যে ওর এগেনস্টে কেউ সুপ্রিম কোর্টে কেস করতে বাধ্য হয়, তো কেউ ওর বরের জায়গায় গিয়ে ওর বরকে হ্যারাস করে, কেউ ওর বাবা মাকে নিয়ে কথা তোলে, কেউ যদি বলে টুথব্রাশের সঙ্গে আমি ইন্টিমেট ওয়াশ নিয়ে যাচ্ছি, বারবার লোকে বলে, তখন যদি কেউ বলে যে ওটা নিয়ে কুলকুচি করবি নাকি, তাতে তার অন্যায় আছে? ও নিজে করেনি। আজকে টিনার ডিভোর্স হচ্ছে, ডিভোর্স এখনো হলো না কিন্তু, অথচ কবে থেকে বলছে মুখে রংচং মেখে, মেয়েটাই নষ্টা মেয়ে ছেলে, একটা নষ্টা মেয়ে ছেলে, এর মনের মধ্যে নষ্টামি, বুঝতে পারছো তো? এত নষ্টামি যে বাকি আর বলবো না, বাকি কথাগুলো বললে আবার ভিকটিম কার্ড খেলে কাঁদতে বসবে, কারণ এর মতো ক্যামেরা খুলে কাঁদতে পৃথিবীতে কেউ, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসেনি আজ অবধি। আমি এর মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে চোখের জল বেচে পয়সা কামায়, আর ভিকটিম কার্ড তো আছেই, কারণ ওর বরের পয়সা জল গরম হয় না, আর ও যা রোজগার করেছে তাতে এত কিছু হয় না, বুঝতে পারছো? ব্যাপার তো কিছু আছেই, যার জন্যে ওই 2-4 জন, 1-2 জনকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছাড়াও কাউকে নিয়ে কিছু বলতে পারছে না, বুঝতে পারছো? যাই হোক, এখানে একটা কথা বলো, আজকে ইপুর সন্তানের পিতৃত্ব নিয়ে কথা বলেছে, ঠিক আছে, আর ইপু ওর সম্বন্ধে কি বলেছে, ওর বাবা ওকে হেল্প করছে কারণ সে কমিশন পায়। তো একটা জিনিস দেখো, কোনো মানুষের সংসার ভাঙতে যদি বাবা মা হেল্প করে, সংসার ওর ভাঙেনি, ওর বর সঙ্গে ছিল, ওর বাবা চোখ দিয়ে এরম বসতে বলেছে, সব ঠিক আছে, কিন্তু প্রজেক্টটা কি করেছে, যে বরকে ছেড়ে গিয়েও আছে, প্রজেক্টটা, নাটকটা তো এইটা দেখিয়েছে, তো দর্শকরা কি ভাববে? কন্ট্রোভার্সি ক্রিয়েশনে এখানে ভিডিও টু ভিডিও করলে কি হবে? ও যে বলছিল না ভিডিও টু ভিডিও, প্রমাণ আছে, ও সব কথা প্রমাণ দেখিয়ে করে। আজকে ওর বাবাটা বাবা, টিনার বাবা বাবা নয়, কণিকার বাবা মা বাবা নয়, শ্বশুর শাশুড়ি বাবা মা নয়, হ্যাঁ, একটা পঙ্গু মানুষের বাবা মা নিয়ে কথা বলেছে। টিনার মা মুখে রংচং মেখে, ল্যাম্পপোস্টে দাঁড়ানো মহিলাদের মতো এরম একটা ইঙ্গিত দিয়ে, মুখে রংচং মেখে, ঠোঁটে লিপস্টিক দিয়ে টিনার ডিভোর্স হচ্ছে, অথচ মা রিল করে যাচ্ছে। এই রকমভাবে মুখ দিয়ে ও নোংরামো করে,
মুখ দিয়ে নোংরামো করে। কেন টিনার মাটা মা নয়? সেখানেও তো বলেছিলিস যে, এখানে এই মহিলাই বলেছিল, কিরে তুই বলিসনি যে টিনার মা পয়সার জন্যে মেয়ের ডিভোর্স হচ্ছে, ওইরকম করে বেড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনার ডিভোর্স তো এখনো হলো না, তাহলে মানুষ কি মুখে তুলসী পাতা দিয়ে আর কানে বেলপাতা দিয়ে একঠাঙে দাঁড়িয়ে থাকবে? আশ্চর্য। তখনও আমি একটা জিনিস বলেছিলাম যে এটা লুক শর্ট, ঠিক আছে, কিন্তু অনেক সময় মানুষ নিজেকে বিজি রাখার জন্য এটা করে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এন্টারটেনমেন্ট বলতে আজকাল কিন্তু এই শুধুমাত্র ইন্টারনেটই রয়েছে। ওয়েব সিরিজ দেখো, সিনেমা দেখো, আর নিজের কন্টেন্ট ক্রিয়েট করো, যাই করো, সোর্সটা তো সেই ইন্টারনেট। সেই মেয়েটার ডিভোর্স কিন্তু এখনো হয়নি। অন্য লোকের বাবা মাকে যা তা বলে, আজকে কণিকার শ্বশুরকে রাজমিস্ত্রির কাজ করিয়ে রোদে মেরে ফেলছে, এরম কথা বলে। কণিকার সন্তানের পিতৃত্ব নিয়ে কথা বলে, ইপুর সন্তানের পিতৃত্ব নিয়ে কথা বলে। আর ওর বাবা মেয়ের সংসার ভাঙছে, ভাঙে তো নি, কিন্তু ও তো নোংরামো করেছিল, ও তো মিথ্যে কথা বলেছিল যে মেয়ের প্রথম বড় মেয়ে, যা প্রায় 40 বছর হতে চললো, সেই মেয়ের সংসার ভাঙছে, আর ওর বাবা এসে মাছ মাংস জুগিয়ে যাচ্ছে। এটা দেখলে লোকে এরকম কথা বলবে না? আজকে ইপুকে কখনো SMS করে বলছে ফটোগুলো ব্লার করে দাও, তারপর তাকে মানে ঘুড়ির লাটাইয়ের মতো টেনে 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 তাকে একটা জায়গায় নিয়ে এলো, নিয়ে এসে তাকে স্ট্রাইক দিচ্ছে, বলছে 3টে স্ট্রাইক দিয়েই আমি উড়িয়ে দিতে পারি। তো দিতেই পারতিস। ও একটা অন্য চ্যানেল খুলে ভিডিও করতো, অন্য চ্যানেল খুলে ভিডিও করতো, বুঝতে পারছিস? কিন্তু তোর ওপর যে কি হতো, কারণ ওর পেছনে এখন লোক আছে, যার জন্যই তো কেসগুলো তুলছে না, যার জন্যই বড্ড রাগ হচ্ছে। আমার স্বামীর কাজের জায়গায় চলে গেছে, তাহলে পেছন উল্টে ওই যে পয়কার দিয়ে তুই কথাটা বলিস না, পেছন উল্টে তুই যে স্বামী ভক্তি দেখালি, তুই স্বামীর মুখে জুতোর বাড়ি মারছিস, তার জিনা হারাম করে দিচ্ছিস তোর কাজ দিয়ে। তুই দেখে বুঝতে পারছিস তোর এমন কাজ, তোর এমন কথা বলার ছিরি যে তোর স্বামীর কাজের জায়গায় মানুষ গিয়ে হামলা করে। আচ্ছা, সঞ্জয় ভাইয়ের ওপরে সেটা হয়নি কি না হয়নি সেটা আলাদা ব্যাপার। একটা মানুষ, সে একজনের ওপর অ্যাকশন নেবে আর একজনের ওপর নেবে না, সেটা তার চয়েস, তার মর্জি। তা এর ওপর অ্যাকশন নিয়েছে, বিয়ের ওপর নেয়নি বলে এর যে অপরাধটা সেটা তো কম হয়ে যায় না। আজকে ওর বাবাটি বাবা যাদের সম্বন্ধে বলে বেরিয়েছে, টিনার বাপের সম্বন্ধে কি বলে বেরিয়েছে, যাচ্ছে তাই বলে বেরিয়েছে, কারণ ওর ওই ফোকলার সঙ্গে কথা বলতে ভালো লাগতো। বলেছি না পুরুষটা নোংরা মেয়ে ছেলে। তো যাই হোক, এই ধরনের মহিলা, বুঝতে পারছো, এমন কাজকর্ম করে, ওর বাড়ির লোক হ্যারাস্ট হয়। ওর বাবাকে বারবার ওইরমভাবে কুলিগিরি করতে দেখাচ্ছে কেন? যেখানে ও এমন নাটক দেখাচ্ছে যে মেয়ের সংসার ভাঙছে, বাবা হেল্প করছে, এই জিনিসটা ওয়াইটিতে প্রজেক্ট হচ্ছে। আমি ইপুকে সাপোর্টও করছি না, অপোজও করছি না, যুক্তির কথা বলছি। শোনো, আজকে তোমরা একটা গল্প শোনো, একটা 40 বছরের মেয়ের কিছুই হয়নি, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী তাকে ছিনাল বলেছে কি না বলেছে, ও বলেছে, আমরা তো জানি না সেটা, যাই হোক ওর কথাই মানছি, স্বামী ছিনাল বলেছে। এর আগে কত কাণ্ড হয়, এর থেকে কত সিরিয়াস ব্যাপার হয়। কত স্বামী আছে পয়সা দেয় না হাতে একটাও, ভালো করে খেতে দেয় না, জামা কাপড় কিনে দেয় না, মারধর করে, পরকিয়া করে, কত কিছু করে। ওই তো টিনাকে দেখলে শাশুড়ি নিয়ে শুতে হতো, খেতে দিত না ভালো করে। এখনো বাচ্চাটাকে ডাল দিয়ে খেতে দেয়, মাংস চাইলে তাকে বলে ডাল দিয়ে ভাত খাও। এইরকম দজ্জাল শাশুড়ি নিয়েও টিনা 5 বছর ঘর করেছে। আর এই 12 বছর ধরে ন্যাকামো করার পর, বাসি খাবার খাওয়ানোর পর, আজকে ন্যাকামো মেরে উঠে এলো। নাটকটা কি দেখাচ্ছে যে কিছুই হয়নি, শুধু আমি ফ্ল্যাটে উঠে এসে নচ্ছামো করছি, এবং সেই আমার নছল্লাপনে আমার সাহায্য করছে আমার বাবা। ঠিক আছে, মেজো বোন মদ নিয়ে আসছে, ওর বাবা বারণ করে না। ও ভিওয়াসের গল্প বলছে, ওর বাবা বারণ করে না। তাহলে বাবাকে বলির বকরা কে করেছে? ওর বাবাকে। আজকে এই বলার চান্স দিলে লোকে বলবে না? তোমরা বলো তো, এই জিনিসটা টিনার বাবা যদি করতো, টিনার মা করতো, কণিকার শ্বশুর করতো, বা অন্য কোনো ব্লগার এখানে করতো, মন্দিরার বাড়ি থেকে কেউ করতো, কেউ ছেড়ে দিত এখানে? আজকে একটা মধ্যবয়সী মেয়ে সংসার ভাঙছে, নিঃসন্তান মেয়ের সংসার ভাঙছে, নিজেই বলছে যে শ্বশুরবাড়ির লোকেরা আমার সন্তানহীনতার জায়গা নিয়ে কিচ্ছু বলে না, তার স্বামী হ্যারাস্ট হয়েছে, বুঝতে পারছো, এত কাণ্ড হয়েছে, তবু কিছু বলে না। তাহলে সেই বাপের নিয়ে লোকে বলবে না?
যে এত ভালো জামাই পেয়েও সেই তার মেয়ে ফ্ল্যাটে উঠে এসে মানে কি বলবো নোংরামো করছে, সেই নোংরামোতে সাহায্য করছে এই বাবা, সে কি পয়সা পেয়েছে? লোকের মনে এটা আসবে যে ওই যে ক্রাউড ফান্ডিংয়ের অভিযোগ হচ্ছে সেটা কি সত্যি, তার থেকে কিছু পার্সেন্টেজ কি এটা পেয়েছে? তোমরাই একটা জিনিস বলো তো, আজকে ওই লোকটা অত্যাচার করেছে, স্পষ্ট দেখতে পাচ্ছ 1,17,000 টাকা হাত মুচড়ে নিয়ে নিয়েছে। 2-3টে ব্লগে টিনা দেখিয়েছে মাছের মোড়ো দিয়ে তরকারি হয়েছে, পুরো মাছটা তুলে ওর ছেলের পাতে দিয়েছে, টিনা বুঝতেই পারেনি ওটা মাছের মাথার তরকারি। কে বানায় এরমভাবে তরকারি? মাছের মাথার স্বাদটা যাতে সবজির মধ্যে মিশে যায় সেই জন্য ওটা ঘেঁটে দেয় লোকে। ছেলেটাকে বাচ্চাটাকে টিনার কাছে যেতে দিত না, 24 ঘন্টায় শাশুড়িটাকে নিয়ে ঘুরতো, শাশুড়িকে নিয়ে তোমার দীঘাতে চলে গেল, এত কাণ্ড হয়েছে। তবু তারপরেও লোকে বলছে টিনাকে শ্বশুর বাড়ি ফিরে যাও, এবং ওর বাবা মা চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টাকে আনদেখা করে লোকে বলছে যে কিরম বাবা মা ছিঁড়ি পয়সার জন্য মেয়েটাকে ভাঙিয়ে এনে বাপের বাড়িতে রেখেছে। ওয়াইটির কিছু বিষাক্ত লোকের কেউটে সাপের মতো জীব তারা এইভাবে বলে, তাহলে সেখানে এই মধ্যবয়সী সন্তানহীন মহিলা, সন্তানহীন কথাটা কেন বলছি, কারণ এরা যে ধরনের ছোট লোক, এই যে টিনার যে হেটার্সগুলো তারা যে ধরনের ছোট লোকভাবে কমেন্ট করে তাদের ভাষায় তো কথা বলতে চাইছি। তারা এইভাবে বলতো না যে শ্বশুর বাড়িতে একটা মানে কোনো রকম শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কি বলবো খোঁটা দেয়া নেই, কিচ্ছু নেই। ও নিজেই বলেছে এই জিনিসটা, বর ছিনাল বলেছে, কিন্তু শ্বশুর শাশুড়ি সন্তানহীনতা নিয়ে কোনোদিন কিছু বলে না। তো এই রকম একটা শ্বশুর বাড়ি পাওয়ার পরও মধ্যবয়সী একটি মহিলা যদি ফ্ল্যাটে উঠে গিয়ে নানা রকম নোংরামো করে, মদের বোতল ধরা পড়ে, ধুপুস ধুপুস করে নাচে, এবং বাড়ি ভাড়া বাড়িওয়ালা মাকান মালিক ওর বাবাকে ফোন করে, এই সমস্ত ঘটনা যখন ওয়াইটিতে আসছে, তারপরেও কেউ যদি ওর বাবাকে গিল করে ও তাকে স্ট্রাইক দেবে। ব্যাপারটা হচ্ছে স্ট্রাইক দেবার ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল। ইপুকে ও বোঝাতে চেয়েছিল আমি তোমার সঙ্গে আলাদা করে র্যাপো করতে চাইছি। ইপুর সঙ্গে সঞ্জয়ের র্যাপোটা নিতে পারেনি। ইপুর সঙ্গে সঞ্জয়ের কোনো একটা ব্যাপার সাঁটগাঁট হয়েছে, ওটা ও ধরে নিচ্ছে। কারণ কি ওয়াইটিতে একটা জিনিস প্রচলিত আছে যে আজকাল তো বুঝতেই পারছো ওদিক থেকে সীমাও বেশ কিছু ইনপুট দিচ্ছে যে কেউ না কেউ কারোর সঙ্গে কারোর জন্যে ভিডিও করে, তো সেইখানে এ ধরে নিচ্ছে। আর কিছুটা তো লাইভে স্পষ্ট করে বলা হয়েছে যে বেচারামের মুখপাত্র হচ্ছে তোমার এই ইপু। তাহলে যেহেতু আমি বাকিটা আর বলছি না, কারণ ওয়াইটিতে এসছে বেচারামের মুখপাত্র ইপুকান, বলা হচ্ছে লাইভে বারবার যে না বেচারাম কোনো জবাব দেবে না, ইপু দেবে। তাহলে বুঝতে পারছো সেখানে আর একজনের ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো, কারণ সেও লাইভে গিয়ে উঠেছিল, লাইভে উঠেছিল, 2-2 4 করে নিয়েছে। এখানে ওর জ্বালা সঞ্জয় এবং ইপুর যদি কোনো রকমের একটা মেলমিলাপ মানে প্রফেশনাল কোনো সমঝোতা, মেলমিলাপের থেকে সমঝোতা বলাই ভালো, আন্ডারস্ট্যান্ডিং মানে টেম্পোরারি। এখানে আজকে ফরে ভিডিও করছে, কালকে ওর এগেনস্টে ভিডিও করছে। ওয়াইটির হাবভাব এতদিনে আমি খুব ভালোভাবে বুঝে গেছি। টেম্পোরারি যদি একটা কোনো সমঝোতায় এসে থাকে সেইটা এর গাত্রদাহের কারণ, গাত্রদাহের কারণ হয়েছে যে সঞ্জয়কে বলছিস না তুই, আমাকে কেন বলবি? সঞ্জয়ের সঙ্গে ওর কি র্যাপো সেটা আলাদা। আজকে ও ইয়ের সাথে ঝিম্পার সঙ্গে সাঁটগাঁট করতে যায়নি, ঝিম্পার সঙ্গে সাঁটগাঁট করে আমাকে খারাপ কথা বলতে এলো, বুঝতে পারছো? ঝিম্পার সঙ্গে ও সাঁটগাঁট করতে যায়নি, ও ফেল করে গেছে। ও এইরকম নোংরামো করে ভিডিও করবে, কেউ যাতে ওকে কিছু না বলে, বুঝতে পারছো? যার জন্যে ও সিম রিম ডিম পিম সকলের সঙ্গে দোস্তি করতে গেছিল, বিদেশি কুলাঙ্গারটাকে ভাই বানিয়েছিল, কেউ ওর দোস্তি নেয়নি, যার জন্যে ও জ্বালা হচ্ছে, ওর বিলকুল জ্বালা হচ্ছে। ওর খালি মনে হচ্ছে যে আজকে সঞ্জয়ের সঙ্গে তুই সাঁটগাঁট করেছিস, আমার সাথে করলি না কেন? সঞ্জয় আজকে আমার বিরুদ্ধে নেমেছে, আমার বিরুদ্ধে প্রমাণ দেখাচ্ছে, শিল্পী প্রমাণ দেখাচ্ছে, তুই প্রমাণ দেখাচ্ছিস, সঞ্জয়কে কেন বলছিস না? ব্যাপারটা হচ্ছে সঞ্জয়কে বলুক না বলুক তার মানে কি এর দোষটা কম হয়ে যায়? আমি কি বোঝাতে পারছি তোমাকে? তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি। সেটা হচ্ছে সঞ্জয়ের সঙ্গে কোনো একটা র্যাপো হয়েছে, ও ধরে নিচ্ছে, কারণ সঞ্জয় সেম লাইভে ওঠে, যে লাইভে ওঠে,
বুঝতে পারছো? এইবার হচ্ছে নানা রকম প্রমাণ আসছে এর যে কদর্য রূপটা, যেটা দর্শকরা জানতো না। ওর বেশ মানে ওকে বেশ ভালো ফেভার করতো, সেই রকম দর্শকরা কিন্তু গেমটা শুনে চলে যাচ্ছে, বুঝে চলে যাচ্ছে। ও মুখে যতই ফালতু কথা বলে চিৎকার করে মিথ্যা ঢাকার চেষ্টা করুক, ও যে মাতাল এখন সবাই বুঝতে পারছে। ও পাবে গিয়ে নছল্লাপনা করে সেটা সবাই বুঝতে পারছে। ও স্বামী ছেড়ে চলে এসেছিল, তবু ওর বাবা মা ওকে হেল্প করেছে, এটা সবাই বুঝতে পারছে। ওর স্বামী এই পয়সা রোজগারের খেলাতে পুরোপুরি ও সাথ দিচ্ছে, পয়সার লোভে বউকে নোংরামো করতে সাহায্য করছে, এটা ওরা বুঝতে পারছে। বুঝতে পারছো? একটা বয়স্ক দম্পতিকে ওই লোকটা, এর যে হাজবেন্ড বরব কুমার, সে একটা বয়স্ক দম্পতিকে একা রেখে বউয়ের সঙ্গে ফ্ল্যাট নিয়ে আছে, যেখানে বাড়িতে কোনো প্রবলেমই নেই। বাড়িতে নিচের তলাটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। এই কদর্য যে রূপটা, দর্শকরা তো বুঝতে পারছে। এই যে দর্শকরা, তারা তো নিজেদের জীবনের সঙ্গে কিছুটা না কিছুটা কোনো না কোনো জায়গায় মেলাতে পারে। কেউ আছে যে তারাও বাবা মা, দুদিন পরে ছেলে মেয়ের বিয়ে হবে বা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। কেউ হয়তো নিজেরা শ্বশুর শাশুড়ি, বুঝতে পারছো? তো সকলেই ব্যাপারটাকে ফিল করতে পারছে যে কতটা নোংরা, কতটা আত্মকেন্দ্রিক এবং কতটা স্বার্থপর, এবং সব থেকে বড় কথা এর দর্শক ঠকানো কন্টেন্ট এবং মিথ্যে কথা বলা। আজকে ইপুর ওপর গ্রাজ ওর অনেকগুলো কারণে। ইপু কেস তুলছে না, ওর বরের ইয়েতে ঝামেলা করতে গেছিল, কথা বলতে গেছিল, তারপরে ও কেস তুলছে না। এইবার ব্যাপারটা হচ্ছে বরের সঙ্গে যখন ঝামেলা করতে গেছিল, তখন ওই যে মিলিকে কনফারেন্সে নিয়ে বককে ফোন করেছিল, বুঝতে পারছো? তো ফোন করে ওই যেহেতু টিনাকে বলেছিল না যে অর্ধেক টাকায় কাজ করিয়ে দেবে, তো সেই সুযোগটা পাবে কিনা সেইটার জন্যে চেষ্টা করেছিল, অথচ বককেও কত খারাপ কথা বলে রেখেছিল তার আগে। বুঝতে পারছো? আমি তোমাদের বলছি না, ওয়াইটি ট্রেন্ড হচ্ছে, বিশেষ করে এর ট্রেন্ড হচ্ছে যাকে নিয়ে নেগেটিভ করার পরেই তাকে ফোন করতো নাকি হয়তো, কিন্তু পরন্তু মানে অথেন্টিসিটি ক্লেম করছে না। তো যাই হোক, কিছু ভেতরের কথা আজকে বলে ফেললাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।